হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইভিলা। আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ বেশ কয়েক মাস আগেই হয়ে গেছে, কিন্তু তার পরীক্ষা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। তো পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে কলম পত্রিকা, এখানে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করা হয়েছে। এখানে আমরা রিপোর্টটা দেখে নেব। কি বলছে? জানুয়ারির শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা। তো এখানে কি লিখেছে, অনেক কিছু তথ্য এই রিপোর্টের মধ্যে রয়েছে, আমরা ভালোভাবে এখানে জানার চেষ্টা করব। তো আমরা এই রিপোর্টটাকে বড় করে দেখছি। এখানে লিখছে জানুয়ারি মাসের শেষের দিকেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের সূত্রে খবর, আবেদন গ্রহণ হয়েছে আগেই, কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। তার মানে জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষার যে ডেট সেটা কিন্তু এখনও সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। তবে পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসেই হতে চলেছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে 1729 জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদনও শুরু হয়েছিল। মোট 2,34,000 আবেদন জমা পড়েছিল। এটা তোমরা সকলেই জানো যে এতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। কিন্তু কবে পরীক্ষা হবে এই নিয়ে প্রশ্ন তুলেছে চাকরি প্রার্থীরা। সকলের মনে একটাই প্রশ্ন, যে কবে এক্সাম হবে। তাদের বক্তব্য, আবেদন হলেও পরীক্ষা এখনও হয়নি। মাদ্রাসার নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের মাদ্রাসার শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। তাহলে মাদ্রাসার সংখ্যা এটা। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে। তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা 4,000। এই পদগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসার শিক্ষা দপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিকরণের দাবি, মাদ্রাসাগুলির পঠন পাঠনে পরিকাঠামো উন্নতি হয়েছে। মাদ্রাসাগুলিতে উন্নত ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। 72টি উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় ল্যাবের মান বৃদ্ধির ফলে অমুসলিম পড়ুয়ারা মাদ্রাসায় পড়াশোনার ব্যাপারে আগ্রহ বাড়িয়েছে। তাহলে এটা একটা পজিটিভ দিক, যার জন্য অমুসলিম যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তারাও কিন্তু মাদ্রাসায় পড়ার জন্য একটা আগ্রহ প্রকাশ করছে। অত্যাধুনিক ল্যাব গড়ে তোলার ফলে অভিভাবকরাও কিন্তু মাদ্রাসার দিকেই একটা ঝোঁক তাদেরও থাকছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার উন্নয়নের উপর জোর দিয়েছে রাজ্য সরকার। এইভাবে মাদ্রাসায় বিজ্ঞান বিভাগের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু শিক্ষক তো দরকার। শিক্ষক তো যিনি পড়াবেন সেই সংখ্যাই তো কম। তো সেটা খুব দ্রুত করা দরকার। কিন্তু কমিশন কবে নিয়োগটা কমপ্লিট করবে সেটা দেখার বিষয়। প্রতিটি মাদ্রাসাকে বিজ্ঞান বিভাগের ল্যাবসহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নে 6 কোটি টাকা করে, মোট 432 কোটি টাকা করে আগেই দেওয়া হয়েছে। সেই কাজও সম্পন্ন হয়েছে। এদিকে মাদ্রাসার শিক্ষক নিয়োগ না হলে বিশেষভাবে বিজ্ঞান পঠন পাঠন হয় এমন উচ্চ মাধ্যমিক মাদ্রাসাগুলি সমস্যায় রয়েছে। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে মাদ্রাসার যে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে, তার পরীক্ষাটা দ্রুত নিতে হবে। এটা শুধুমাত্র
যারা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে তারাই না, পুরো মাদ্রাসার যে স্কুলগুলো তারাও কিন্তু ভুগছে মানে শিক্ষকের অভাবে। তো খুব দ্রুততার সাথে এই নিয়োগটাকে কমপ্লিট করতে হবে, তাতে ছাত্রছাত্রীদেরও ভালো এবং যে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছে তাদের জন্যও ভালো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছুই জানা গেছে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।